ইরানে আবার হামলা চালানোর জন্য মার্কিনদেরকে বোকা বানিয়ে নতুন ন্যারেটিভ খাওয়ানোর চেষ্টা করছে ট্রাম্প। অন্যদিকে $1 সমান 1.8 মিলিয়ন ইরানিয়ান মুদ্রা হওয়া সত্ত্বেও ইরানিরা এখন যুদ্ধের জন্য প্রস্তুত এবং মার্কিনদেরকে কঠোর জবাব দেওয়ার জন্য তারা মুখরিত। অন্যদিকে লেবাননের যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও খুব ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, জানাবো এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা। ইরানে আবার নতুন করে হামলা চালানোর জন্য মার্কিনদেরকে বলছে যে ইতিমধ্যে আমরা যুদ্ধ জিতে গেছি এবং এই যুদ্ধটা আমরা বড় ব্যবধানে জিততে চাই। এই কারণে মার্কিনদেরকে নতুন ন্যারেটিভ হয়ে আবার ইরানের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প। এমনকি দিনের পর দিন ট্রাম্প তার টুইটারে সেই সিনেমাটিক পোস্ট শেয়ার করছে। এখানে তিনি লিখছেন, এবার যুদ্ধ শুরু হলে কেউ তাকে আর থামাতে পারবে না। ইরানে যখন নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে আমেরিকা এবং তাদের নতুন যে ফাইটার জেট ব্ল্যাক ইগল সেটা নিয়ে, ঠিক তখনই ইরান তাদেরকে সে পাল্টা রিয়াকশন দিচ্ছে। ইরান বলছে যে এবার যদি যুদ্ধ শুরু হয় তাহলে এবার ভয়ঙ্করভাবে এর উত্তর দেওয়া হবে এবং সেটা শত্রুর মনে ভয় ধরিয়ে যাবে। এবং ইরানের স্পিকার গালিবাফ তিনি যুক্তরাষ্ট্রকে স্মরণ করে দেয় 1622 সালের কথা, যখন কিনা পারস্য উপসাগর থেকে উপনবীদেরকে হটানো হয় এবং যে দিবসটি এখনো পালন করা হয়। গালিবাফ আরও তুলে ধরেন যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মাঝখান দিয়ে দুইটা দেওয়াল তুলে দেওয়া হয় লম্বালম্বি, তাহলেও যে আয়তন হবে তার থেকে 1000 কিলোমিটার আয়তন বেশি ইরানের সীমান্তে। এভাবে তিনি মার্কিনদের কটাক্ষ করেন এবং হুমকি দেন। আরব আমিরাত ওপেক থেকে বের হয়ে যাওয়ার পরে এবার গুঞ্জন উঠছে ওআইসি থেকে তারা বের হয়ে যাবে, তবে এখনো কনফার্ম না যে তারা আসলে ওআইসি থেকে বের হয়ে যাবে কিনা। তবে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও একের পর এক লেবাননে হামলা করে যাচ্ছে দখলদাররা। আজকে অন্তত 53টা এয়ার স্ট্রাইক চালাইছে এবং 100টারও বেশি কামান হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এখানে ইতিমধ্যে 30 জন মারা গেছে এবং 100 জনের বেশি হতাহতের ঘটনা বা গুরুতর আহত হয়েছে। বিরতি হওয়া সত্ত্বেও একের পর এক লেবাননে এভাবে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। তবে অন্যদিকে যুক্তরাষ্ট্র নতুন করে প্ল্যান করছে বা যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী যে ইরানে কিভাবে ম্যাসিভ অ্যাটাক চালানো যায় এবং ভয়ঙ্কর অ্যাটাক। তবে ইরানিয়ান জনগণ বা ইরান এখনো পর্যন্ত দৃঢ় বা স্ট্রং। যদি ইরানে আক্রমণ করে যুক্তরাষ্ট্র, তাহলে তাদেরকে ভয়ঙ্কর প্রতিশোধ দেওয়া হবে। এবং ইরান এটাও স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের কাছে এখনো পর্যন্ত ভয়ঙ্কর কিছু স্পেশাল মিসাইল আছে, যেগুলো তারা ইতিপূর্বে ব্যবহার করি নাই, শত্রুদের জন্য তারা রেখে দিয়েছে। এবং তারা এটাও বলছে যে শত্রুরা যদি এবার ভুলবশত তাদেরকে অ্যাটাক করে, তাহলে ইরান তাদেরকে বেশ কিছু ম্যাজিক দেখাবে, যেটা তারা কখনোই কল্পনা করেনি। তবে দেখা যাক মধ্যপ্রাচ্যে যেভাবে যুদ্ধের দাবামা বাঁধছে, হয়তো বা যে কোনো সময় আবার শুরুও হতে পারে। তবে দেখা যাক।